হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখন যাচ্ছি আমি আমার দাদু শ্বশুরের বাড়িতে ছট পুজো আসার জন্য, আর এদিকে আমার ঘরের কাজ হচ্ছিল। যাচ্ছি আমি বিকেল ঘাটে, কিন্তু অনেকটাই আমার লেট হয়ে গিয়েছে মানিবাড়ি থেকে বাড়িতে এসে তারপর আর কি যাচ্ছি। আর এদিকেও অনেকেই কিন্তু ঘাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর গিয়ে দেখি ছোটো মামা আর ছোটো মামি অলরেডি বেরিয়ে পড়েছে। বড় মামি আর দিদা রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিল। একটু লেট হয়ে গেলে হয়তো আর ওদেরকে পেতামই না আমি। ছোটো মামি তাড়াতাড়ি বেরিয়েছে, কারণ মামা ডালি নিয়েছে, সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর আমরা টোটো করে যাচ্ছিলাম। ওনাদের ঘাট হচ্ছে বিনপট্টি সরস্বতী ঘাট। অনেকেরই মানসিক ছিল হয়তো, তাই ডন্ডি কেটে কেটে অনেকেই কিন্তু যাচ্ছিলো ঘাটের দিকে। আর এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম ছট পুজো। আমি এর আগে কখনো ছট পুজো দেখিনি, আর কোনো ঘাটে যাওয়াও হয়নি, তাই আমি সেরকম কোনো নিয়মের ব্যাপারে কিছু জানিও না। আমরা যাওয়ার কিছুক্ষণ পর ছোটো মামি আর ছোটো মামা এসে পৌঁছলো। তারপর ওনাদের নিয়মগুলো করছিল। আর এইবারের পুজোটা কিন্তু ছোটো মামি আর দিদাই করছে, বড় মামি করতে পারছে না, কারণ এই পুচকু বাচ্চাটা মানে এখনও যেহেতু ছোট আছে, বড় মামির ছেলে, সেই কারণে আর কি করতে পারছে না। এই হচ্ছে বড় মামির ছোট ছেলে, নাম হচ্ছে লাড্ডু। আমার কিন্তু সব থেকেই ছোট দেওর সবার থেকে। তো দিদা আর মামিদের নিয়মগুলো করছিল। নিয়মের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, তাই আর তোমাদেরকে কিছু বললাম না। আর এদিকে সূর্য ডুবে গিয়েছে, এখন পুজোও শেষ, সবাই কিন্তু বাড়ির দিকে যাচ্ছে। বিকেলের ঘাটের থেকে নাকি ভোরের ঘাটটা আরো বেশি সুন্দর হয়। এই হচ্ছে বড় মামির বড় ছেলে আর ছোট ছেলে। ইনি হচ্ছেন আমার দিদা শাশুড়ি। আর হচ্ছে এখানে রয়েছে হচ্ছে ছোট মামি আর ছোট মামির ছেলে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আবার আসবো আমরা ভোরবেলা। আর ভিড় কিন্তু অনেক হয়েছে, এর থেকেও নাকি ফাঁসির ঘাটে আরও বেশি ভিড় হয়। আকাশদের বাড়িতেও পুজো ছিল, তাই ওরা সন্ধ্যাবেলার দিকে আর কি ঘুরতে এসেছে। ওদের ঘাটটা অবশ্য অন্য জায়গায়, ওই এক ঘাট না, আলাদা ঘাটে ওদের। তো এখানে মাসি আছে, দাদা আছে, আর আকাশের ভাই, মানে অনেকে এসেছিলো, একটা বুনু এসেছিলো। ওরা দেখা টাকা করে বাড়ি চলে গিয়েছে। তারপর আমরা রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 4:30-4টের মতন। এখন উঠে পড়েছি, রেডি হয়ে নিয়েছি, যাব আমরা ভোরের ঘাটে। মামা যেহেতু ডালি নিয়েছে, তাই মামা আগে ভাগেই বেরিয়ে পড়েছে। আর আমরা সবাই মিলে টোটো করে আর কি যাচ্ছিলাম। বললাম না, বিকেলের ঘাটের থেকে ভোরের ঘাটটা দেখতে বেশি সুন্দর লাগে। চারিদিকে মোমবাতি লাইট, কত সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে তো মানে কন্টিনিউ বাজি ফাটাচ্ছিল সবাই, মানে অনেক সুন্দর লাগছে। জীবনে প্রথম দেখলাম, তবে ভালোই লেগেছে। আর এদিকে দেখো সকালও হয়ে যাচ্ছে। তারপর আমরাও একটু নদীতে নামলাম। নদীতে কিন্তু খুব একটা জল ছিল না, এই হাঁটু অব্দি জল ছিল। আর এদিকে বুঝতে পারলাম না কলার গাছগুলো কেন ভেঙে দিচ্ছিল, এটা কি নিয়মে আছে কিনা সেটি জানি না। আর এদিকে পুজো শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি গিয়ে ওনাদের নাকি একটা নিয়ম আছে, পুজোর পর আর কি ওনারা ঘুগনি খায়। আর এই যে ঘুগনিটা বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে। ঘুগনি খেয়ে তারপর আমাকে প্রসাদ দিয়ে দিল, ঠেকুয়া। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ভাতটা খেয়ে অবশ্য আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি।